এই দাড়িতে ঠেকা ফেলা দেয়, নিজের বিবেক একটা ধাক্কা দেয়, আরে আগে যা করছি করছি এমন মানসিক চাচা এই করলো। দাড়ি রাখলে তো চাচা হয়ে যায়, 22-25 বছরের যুবকরাও চাচা হয়ে যায়, তারে 50 বছরের বুড়োরা চাচা কয়ে দেয়। চাচা এই করলো, টুপি পরা অবস্থায় গালি দেওয়া যায় না, জুব্বা পরা অবস্থায় অন্যায় করা যায় না। এই সুন্নতি ইমানকে হেফাজত করে। সুন্নত হলো ইমানের ঢাল, বলেন সুন্নত ইমানের। এই জন্য বলি ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, দেশের নেতারা যখন ভালো হয় তিনটে দাবি আবারও বলি, প্রত্যেক বছরই প্রায় বিভিন্ন মাহফিলে বলে থাকি, তিন দাবি বলতে বলতে একদিন না একদিন ইনশাআল্লাহ বাস্তবায়নে আসবে। কেউরে না কেউরে দিয়ে আল্লাহ তাআলা সংসদে উত্থাপন করাবে, আর হয়তো বা কোনো একদিন বাস্তবায়ন হয়েও যাবে। যেমন দীর্ঘকাল ধরে আমাদের একটা দাবি ছিল ওলা কওমি উলামায়ে কিরামের শিক্ষা স্বীকৃতি, আস্তে আস্তে যার কপালে আছে তার মাধ্যমে আল্লাহ তাআলা করায়ও দেশে কওমি মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি। পুকুরের কিনায় যদি একটা ঢিলা মারা হয়, পুকুরের কিনায় যদি একটা পানির ভিতরে যদি একটা ঢিল মারা হয়, ছোট্ট একটা ঢেউ হয়, ছোট্ট একটা ঢেউ হয়, অপেক্ষা করলে দেখা যায় ঢেউটা স্লো করে করলে ওই কিনারা অপর কিনারা পর্যন্ত চলে যায়। আজকে এই জায়গায় বসে একটা ঢিল মারবো, ইনশাআল্লাহ ঢিলটা একদিন না একদিন জায়গা মতো পৌঁছে যাবে। যে সরকারের কপাল ভালো সেই সরকারের মাধ্যমে পৌঁছে যাবে জায়গা ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? এই জন্য 1 নম্বরে দাবি করেছি নামাজের বিল জাতীয় সংসদে পাস করা হোক, 2 নম্বরে পর্দার বিল পাস করা হোক। বলেন পর্দা, পর্দা রাজি আছেন? পর্দা ভালো না মন্দ? পর্দা কি আমাদের পক্ষ থেকে নারীদের উপরে কোনো নির্যাতন, নারীদের অধিকার ক্ষুণ্ণ করা, নারীদের অধিকার হরণ করা আদৌ নয়। নারীদের অবস্থান যেখানে সেখানে রাখার মধ্যে তাদের ইজ্জত, ঠিক না? পর্দা নারীর ভূষণ, পর্দা শরিয়াত আলো পরে, আগে হলো পর্দা নারীর ভূষণ। এনি জাতি, যে কোনো জাতি, যে কোনো গ্রুপ, হিন্দু হোক আর বুদ্ধ হোক, খ্রিস্টান হোক আর আস্তিক হোক আর নাস্তিক হোক, প্রত্যেক জাতির নারীদের ইজ্জত সম্মান আলাদা। নারীরা যত পর্দায় থাকবে তাদের সম্মান আর ইজ্জত তত বেশি হবে। এই দেশে যে সময় হিন্দু ছিল, ব্রাহ্মণ ছিল, মুরব্বীরা জানেন, এখন তো কমে গেছে। ব্রাহ্মণদের বড় বড় হিন্দুদের ভিতরে বংশীয় হিন্দু যারা, তাদের মেয়েরা কিন্তু তালাং পালাং ঘুরতো না। সম্মানী ভদ্র যারা উচ্চ বংশের হিন্দু যারা, সে সকল বংশের মেয়েরাও অত্যন্ত শালীন ভাবে চলতো, পর্দা পুঁজিদের সাথে চলতো, কাপড় চোপড় মাথায় দিয়ে চলতো। কথা বলেন ঠিক না? আর এখন সব চলে গেছে। মুসলমানদের মেয়েরাও, ভালো ভালো জাতের মেয়েরা, হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় অংশগ্রহণ না করলে ওদের পুজো ঘাটি পূর্ণ হয় না। মুসলমানের মাইয়েরা কপালে টিপ লাগায়, ঠোঁটে খানিক মাখাইয়া একেবারে আলগা গায়ে খালি মাথায় নাচতে নাচতে চলে যায়। ওই দেখে বুঝাই যায় না যে হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা। সরকার যদি টিকে থাকতে হয় তাহলে আমার 3টে পরামর্শ নেন মাত্র। সরকার যদি টিকে থাকতে চান, এগেনস্টে কোনো বিরোধী দল থাকবে না, সকলে আপনাকে কপালে চুমুখে বারবার নির্বাচিত করবে। মাত্র 3টে পরামর্শ নেন। আমার এই 3 পরামর্শ যদি গ্রহণ করেন, ভোট আমি নাসির কালেকশন করে দেব গোটা বাংলাদেশ থেকে। 1 নম্বর পরামর্শ, জাতীয় সংসদে কত কিছু পাস করলেন, একটা মাত্র বিল আমার পাস, 3টে বিল পাস করেন। তার ভিতরে 1 নম্বর বিল, সংসদ থেকে নামাজের বিলটা মুসলমানদের জন্য পাস কইরা দে। এই জায়গা বসার ভিতরে আওয়ামী লীগের লোক আছেন না নাই? বিএনপির লোক আছেন না নাই? জাতীয় পার্টি 2-1 জন থাকতেও পারে, জামাত ইসলামের লোকও আছে। কথা বলেন আছে না নাই? আমি জানতে চাই, সংসদে নামাজের বিল পাস হইলে খুশি কারা? একটু হাত দেখাবেন। নারে তাকবীর। আমি বলবো নামাজের বিল, আপনি বলবেন সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, নামাজের বিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সব ভোটগুলো আমি সরকারে চাইয়ে দিলাম। যদি সরকার নামাজের বিল পাস করে, সব আপনার। কথা কোন ঠিক না? বিরোধী দলীয় নেত্রীও যদি আসতে হয় ময়দানে, নামাজের বিল পাস করবে এই প্রতিশ্রুতি যদি দেয়, আমার বিশ্বাস 16 কোটি মুসলমানের কমপক্ষে 10 কোটি মুসলমান তার পক্ষে থাকবে। আমার বিশ্বাস যদি ইমানদার মুসলমান হয়, নামাজ যদি সে নাও পড়ে, পাবলিক গাঁজাখোরও যদি হয়, তবুও নামাজের বিল পাস করবে। এই কথাটা শুনলে 100 মুসলমান রাজি থাকবে, ঠিক না? এই জন্য পরামর্শ দেই, নেতৃত্বে যদি টিকে থাকতে হয়, ধর্মীয় অনুভূতি নিয়ে মুসলমানদের মধ্যে টিকে থাকতে হবে। ধর্মীয় অনুভূতি নিয়ে সামনে আগাইলে ইনশাআল্লাহ সমর্থনের অভাব হবে না। আমি সরকারের 1 নম্বর পরামর্শ দিয়েছি, কারণ নামাজের বিলটা পাস করলে লাভ কি? আল্লাহ পাক নামাজ এমন একটা তাবিজ বানায় ছেড়ে দিয়েছে। আল্লাহ নিজেই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া যিকরুল্লাহি আকবার। এ মুসলমান, আমার দিক তাকাও। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, জোর হলো না?
আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, সপ্তাহে কয়, বছরে কয়, কোনদিন কয়? আল্লাহ কি কইলেন? কয় নামাজ নামাজিকে অন্যায় থেকে ফিরায়। সরকারও দেশের ভিতরে অন্যায় চায় না। মদের বিপক্ষে সরকার, গাঁজার বিপক্ষে সরকার, হিরোইনের বিপক্ষে সরকার, সমস্ত প্রকার নিশার বিপক্ষে সরকার। যে কোনো সরকার আসুক, কতক্ষণ ঠিক না? জেনার বিপক্ষে সরকার আছে না নাই? সরকার জেনা পছন্দ করে, দুর্নীতি পছন্দ করে, নারী নির্যাতন পছন্দ করে, পুরুষ নির্যাতন পছন্দ করে না, সুদঘুষ পছন্দ করে না, অন্যায় পছন্দ করে না, জুলুম অত্যাচার পছন্দ করে না। আমার বিশ্বাস চুরি ডাকাতি লুচ্ছামি বদমাশি পছন্দ করে না। এই সমস্ত অন্যায়ের বিপক্ষে সরকার কত বাহিনী ব্যবহার করতেছে। আল্লাহ কয় কোনো বাহিনী লাগবে না, সব বাহিনীর একটা তাবিজ গলায় দিয়ে দাও, সব বাহিনীর নামাজি বানানোর জন্য তুমি আন্দোলন লাগাও। সমস্ত বাহিনীর সমস্ত দলের অন্যায় থেকে ফিরানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বাংলাদেশকে যদি মাদক মুক্ত করতে হয়, বাংলাদেশের মুসলমানরা নামাজি বানানোর চেষ্টা চালান সরকার। বাংলাদেশকে যদি নেশা মুক্ত করতে হয়, চুরি মুক্ত করতে হয়, ব্যভিচার মুক্ত করতে হয়, ধর্ষণ মুক্ত করতে হয়, অপহরণ মুক্ত করতে হয়, ইফটিজিং মুক্ত করতে হয়, চুরি ডাকাতি মুক্ত করতে হয়, খুনোখুনি মুক্ত যদি বাংলাদেশ গড়তে হয়, আর শিক্ষিত সভ্য ভদ্র দেশ যদি গড়তে হয়, আর করোনা মুক্ত দেশ যদি গড়তে হয়, জোরে বলেন কি মুক্ত? লাস্টেরটা কোন? কি মুক্ত? করোনা মুক্ত দেশ যদি গড়তে হয়, তাহলে দেশের জনগণকে নামাজি বানাও, সিস্টেম অনুযায়ী নামাজ পড়াও। ওই 3-4 রাত 5 রাত দূরিতে নামাজ পড়াও যাবে না, গায়ে গায়ে মিশে সুন্নতি তরিকায় নামাজি বানাও। আল্লাহর রহমতে বাংলাদেশ সকল প্রকার দুর্নীতি আর দুর্যোগ থেকে আল্লাহ পাক নিজেই হেফাজতের দায়িত্ব নিয়ে নিলে। বিশ্বাস হয় না? এ ভাই, যতদিন নামাজ পড়তেন না ততদিন যা করতেন, নামাজ শুরু করার পরে কি তাই আর করেন? 90% মানুষ সেই অন্যায় থেকে ফিরে আসে। কথা বলেন ঠিক না? নামাজ, ইবাদত এগুলো মানুষের ঈমানের ডাল। এই দাড়ি বিহীন অবস্থায় যা করা যায়, দাড়ি রাখার পরে কিন্তু তা করা যায় না। এই দাড়িতে ঠেকা যায়, নিজের বিবেকের একটা ধাক্কা দেয়। আরে আগে যা করছি এমন মানসিক চাচা এই করলো, দাড়ি রাখলে তো চাচা হয়ে যায়। 22-25 বছরের যুবকরা চাচা হয়ে যায়, তারে 50 বছরের বুড়োরা চাচা কয়ে দেয়। চাচা এই করলো, টুপি পরা অবস্থায় গালি দেওয়া যায় না, যুব্ব পরা অবস্থায় অন্যায় করা যায় না। এই সুন্নতি ঈমানকে হেফাজত করে। সুন্নত হলো ঈমানের ঢাল। বলেন সুন্নত ঈমানের। এই জন্য বলি ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, দেশের নেতারা যখন ভালো হয় 3টে দাবি আবারও বলি, প্রত্যেক বছরই প্রায় বিভিন্ন মাহফিলে বলে থাকি। 3 দাবি বলতে বলতে একদিন না একদিন ইনশাআল্লাহ বাস্তবায়নে আসবে। কেউরে না কেউরে দিয়ে আল্লাহ তাআলা সংসদে উত্থাপন করাবে, আর হয়তো বা কোনো একদিন বাস্তবায়ন হয়েও যাবে। যেমন দীর্ঘকাল ধরে আমাদের একটা দাবি ছিল কওমি উলামায়ে কেরামের শিক্ষা স্বীকৃতি। আস্তে আস্তে যার কপালে আছে তার মাধ্যমে আল্লাহ তাআলা করায়ও দেশে কওমি মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি। পুকুরের কিনায় যদি একটা ঢিলা মারা হয়, পুকুরের কিনায় যদি একটা পানির ভিতরে যদি একটা ঢিল মারা হয়, ছোট্ট একটা ঢেউ হয়, অপেক্ষা করলে দেখা যায় ঢেউটা স্লো করে বলি ওই কিনারা অপর কিনারা পর্যন্ত চলে যায়। আজকে এই জায়গায় বসে একটা ঢিল মারবো, ইনশাআল্লাহ ঢিলটা একদিন না একদিন জায়গা মতো পৌঁছে যাবে। যে সরকারের কপাল ভালো সেই সরকারের মাধ্যমে পৌঁছে যাবে জায়গা ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? এই জন্য 1 নম্বরে দাবি করেছি নামাজের বিল জাতীয় সংসদে পাস করা হোক। 2 নম্বরে পর্দার বিল পাস করা হোক। বলেন পর্দা রাজি আছেন? পর্দা ভালো না মন্দ? পর্দা কি আমাদের পক্ষ থেকে নারীদের উপরে কোনো নির্যাতন, নারীদের অধিকার ক্ষুণ্ণ করা, নারীদের অধিকার হরণ করা আদৌ নয়। নারীদের অবস্থান যেখানে সেখানে রাখার মধ্যে তাদের ইজ্জত। ঠিক না? পর্দা নারীর ভূষণ। পর্দা শরীয়ত আলো পরে, আগে হলো পর্দা নারীর ভূষণ। এনি জাতি, যে কোনো জাতি, যে কোনো গ্রুপ, হিন্দু হোক আর বুদ্ধ হোক, খ্রিস্টান হোক আর আস্তিক হোক আর নাস্তিক হোক, প্রত্যেক জাতির নারীদের ইজ্জত সম্মান আলাদা। নারীরা যত পর্দায় থাকবে তাদের সম্মান আর ইজ্জত তত বেশি হবে। এই দেশে যে সময় হিন্দু ছিল, ব্রাহ্মণ ছিল, মুরব্বীরা জানেন, এখন তো কমিয়ে গেছে। ব্রাহ্মণদের বড় বড় হিন্দুদের ভিতরে বংশীয় হিন্দু যারা, তাদের মেয়েরা কিন্তু তালাং পালাং ঘুরতো না। সম্মানী ভদ্র যারা উচ্চ বংশের হিন্দু যারা, সে সকল বংশের মেয়েরাও অত্যন্ত শালীন ভাবে চলতো, পর্দাপুরুষদের সাথে চলতো, কাপড় চোপড় মাথায় দিয়ে চলতো। কথা বলেন ঠিক না? আর এখন সব চলে গেছে। মুসলমানদের মেয়েরাও ভালো ভালো জাতের মেয়েরা হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় অংশগ্রহণ না করলে ওদের পুজো ভাটি পূর্ণ হয় না। মুসলমানের মাইয়েরা কপালে টিপ লাগায়, ঠোঁটে খানিক মাখাইয়া একেবারে আলগা গায়ে খালি মাথায় নাস্তি নাস্তি চলে যায়। ওই দেখে বুঝাই যায় না যে হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা। কথা বলেন ঠিক না?
এই যে অন্যায় চলতেছে, আল্লাহু আকবার, এ দ্বারা পর্দা বেপর্দা হইয়া দুনিয়ায় ইফতিজিং এ ভরে যাচ্ছে, অপহরণ আর দর্শন হচ্ছে। আরে আমি বলে থাকি দোস্ত, যেই মহিলাটা 100% পর্দা করে, জিন্দেগিতে সে যত বড় গরিবের সন্তান হোক না কেন, তার সেই ভাঙ্গা ঘর ভাঙ্গে চরিত্রহীন যুবকরা সেই ঘরের থেকে মেয়েটাকে অপহরণ করে না। যত বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে হোক না কেন, আলগা গায়ে খালি মাথায় যদি পার্কে ঘুরিয়ে বেড়ায়, বিভিন্ন স্পটের দৌড় মারিয়ে বেড়ায়, ঘোড়ার মতো টোগোই বেড়ায়, তাহলে সে জায়গায় অপহরণ আর ধর্ষণের পর্যাপ্ত ব্যবস্থা আছে, সেই জায়গা থেকেই তারা অপহরিতা ধর্ষিতা হচ্ছে। অথচ যখন ধর্ষিতা হয়ে যায়, সেই সময় পিপারিং ফ্লাশিং মামলা, এটা ওটা সেটা, স্লোগান, আগে অপহরণ করে, আমাকে ধর্ষণ করে, আমাকে ইজ্জত নষ্ট করে। যাও কা তুমি ইজ্জত নষ্টের মধ্যে, কথা কর না কেন? তুই ঘরের মধ্যে বসে থাক, তোরা যদি কেউ কিছু কয় তাহলে আমরা সবাই মিলে তোর পক্ষে আন্দোলন করবো। তুই গেছিস ফাঁকা জায়গা, এই জন্য আকাম করি মিলে তো ধরা খাস, কতক্ষণ ঠিক না? এই জন্য বলেন পর্দার বিল, অপহরণ সরকার পছন্দ করে না, ধর্ষণ সরকার পছন্দ করে না, ইফতিজিং সরকার পছন্দ করে না। ইফতিজিং এর আইন করছে, নারী নির্যাতন মামলা একটা আইন করছে, এত কিছুর মাধ্যমে নারীদের ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করার চেষ্টা চালাইতেছে, কিন্তু তারপরেও কোনোটাই কোনো কাজ হচ্ছে না। কারণ কি? সিস্টেমের খেলাফ হয়ে গেছে। কি হয়ে গেছে? সিস্টেমের খেলাফ হয়ে গেছে, ঠিক না? সিস্টেম ছিল কি? আল্লাহ নিজেই শিখে দিয়েছে, করনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে পর্দার মধ্যে রাখো, নারীরা ঘরের মধ্যে থাকো, যারা যে জাতি যেখানে থাকবে তারা সেখানে থেকে কাজ করুক। আজকে নারীরা ওপেন হয়ে যাওয়ার কারণে, নারীরা পর্যাপ্ত পরিমাণ চাকরি বাকরিতে তারা ঢুকে যাওয়ার কারণে হাজার হাজার শিক্ষিত যুবক বেকার ছানা বান্ধে মুখ চড়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, চাইনিজ কুরোল বান্ধে বানায় টানাই, এরপরে ওই যে কি ঘোড়াকল সফা কি যেন আছে, ওই কতগুলো ইন্ডিয়ার টাইনি রাস্তায় দাঁড়িয়ে চলাফেরাই বড় বিপদ হয়ে গেছে। কোন ফাঁকায় গেলি না আটকায় কল হুজুর, ওই জায়গাতে খামাই হয়েছে, এই জায়গা দিয়ে যান। আমাকে এক বক্তা গেছে ওই ময়মনসিংহ উত্তর এলাকায় মাহফিল করতে, রাত্রি ওয়াজ করে যান, ফিরে আসতেছে, ফাঁকা জায়গা গাছ ফেলায় ডাকাতি, উনার গাড়ি ধরছে। গাড়ি ধরার সাথে সাথে হুজুর গাড়ির থেকে নামিয়ে আসছে, নামার পরেই একজনে হাত ধরে পকেটের মধ্যে হাত ঢুকে দিয়েছে। হুজুর কা কথাবার্তা না কেউ পকেটে হাত দরকার, কয় হুজুর কথা কেন না, আপনি ওই জায়গায় ওয়াজ করছেন, একটু আগে শুনি আসছি, আপনি বলছেন অফিস সামায় রিস্ক হুকুম, আসমানের থেকে রুজি আসে, আপনাকে রুজি আসমানের থেকে আসে, আমাকে রুজি হলো আপনাকে পকেটে, কথা কেন আপনি আসমানের থেকে আনছেন, আমি পকেটের থেকে নিয়ে যাই। আল্লাহর রহমতে এই যুবকগুলো যদি সব কর্মসংস্থান পেয়ে যেত, নারীদের বিবাহ যদিও হাজার হাজার বিবাহ বেড়ে যেত। কতক্ষণ যুবকরা বেকারত্বের কারণে বিবাহ করতে পারতেছে না, আর একটা কর্মজীবী চাকরি মহিলা সে একটা বেকারের সাথে বিয়ে বসতেছে না, যার কারণে দূরত্ব থেকে যাচ্ছে। অন্যদিকে তাদের আখলাকি চারিত্রিক যে চাহিদা, সেগুলো তারা পূরণ করতেছে অবৈধভাবে, অন্যায় ভাবে, কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ পাক যে সিস্টেম দিয়েছে, সিস্টেমের পর যদি আমল করতে, নারীদেরকে যদি পর্দার মধ্যে রাখতে, তাহলে তাদের ইজ্জত হুরমত সম্মান ঠিক থাকতো। হ্যাঁ, নারীরা চাকরি করুক, নারীদের সেক্টর আলাদা। সৌদি আরবে দেখে আসছি মহিলা পুলিশ আছে, কিন্তু মহিলা পুলিশের গাড়িতে কোনো পুরুষ পুলিশ ওঠে না, পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা পুলিশ ওঠে না। পুরুষ পুলিশরা কোন ক্যাম্পে থাকে মহিলা পুলিশরা জানে না, মহিলা পুলিশ কোন ক্যাম্পে থাকে পুরুষ পুলিশরা জানে না। মহিলা যে পুলিশ, এটা পুরুষ পুলিশরা টেরও পায় না অন্য কোনো কিছু দেখে, শুধু তাদের বোরকার উপর একটা পুলিশের স্টিকার আছে, এটা দেখে টের পায় যে এই মহিলাটা পুলিশের চাকরি করে। হাতের বাইরে আরো 1 বিঘের বেশি তার বোরকা লম্বা, পায়ের নিচে এক হাতের বেশি অতিরিক্ত ঝুল, এত বড় ঢিলা ঢালা বোরকা পরে পুলিশের চাকরি করতেছে। সে দেশে পুলিশের দরকার আছে, সেভাবে করতেছে। সিস্টেম যদি এরকম হইতো, তাহলে প্রত্যেকের ইজ্জত ঠিক থাকতো। কথা বলেন ঠিক না? কোন ডিপার্টমেন্টকে টার্গেট করে যদি বলি, তারা আমার বিপক্ষে কথা বলবে, কিন্তু মূলে যদি সত্য কথা বলি, গোপনে গোপনে কথাটা মানিয়ে নিতে হবে। হুজুর যা কইছে ঠিকই কইছে, তো গাছ ধরে ঠেলাঠেলি করতেছি, কিন্তু সে জায়গা অতখানি কইলাম না। সাবধান, সতর্ক। সংসদ থেকে যদি পর্দার বিলটা পাস হইতো, আপনারা একমত না দ্বিমত? আরেকবার একটু হাত দেখাবেন, কারা একমত? নারায়ে তাকবীর। পর্দার বিল সংসদে পাস হোক, পর্দার বিল, পর্দার বিল। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুন। 3টে দাবি করেছে, 2টা, আরেকটা দাবি করবো নাকি বলবেন? আজকে গরিব দুঃখী অসহায় কাঙ্গাল বিধবা এতিম অসহায় হাজার হাজার আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কওমি শিক্ষা স্বীকৃতি দিতে যায় সংসদে যখন বিলটা আলোচনা হচ্ছিল, তখন কোন কোন মন্ত্রী বা এমপি এ নিয়ে বাধা দিচ্ছিল, বলতেছিল যে এদের লেখাপড়া নাই, জেনারেল যোগ্যতা নাই, এরা সার্টিফিকেট, এদের সার্টিফিকেট দেবেন কিভাবে, ইংরেজি বাংলা অঙ্ক জানে না। তখন উনি বলতেছিলেন যে আরে আর কিছু হোক আর না হোক, আমার 2টে জিনিস জানা আছে কওমি মাদ্রাসা সম্পর্কে। 1 নম্বরে, এই উপমহাদেশে জেনারেল শিক্ষার আগে কওমি শিক্ষার মাধ্যমে মসজিদের মক্তব থেকে মানুষের শিক্ষা শুরু হয়েছে, ঠিক না? মক্তবী শিক্ষা থেকে মানুষের শিক্ষা শুরু হয়েছে, মুসলমানদের শিক্ষা মক্তব থেকে শুরু হয়েছে। সুতরাং এই শিক্ষা অরিজিনাল শিক্ষা, এটা আদি শিক্ষা। প্রধানমন্ত্রী কথা স্বীকার করেছেন। 2 নম্বরে উনি বলেছেন আর কিছু লাগবে না, কমপক্ষে
হাজার হাজার এতিম, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, এদেরকে তোমরা স্কুল কলেজে পাইলে পড়ায় ছেড়ে দিচ্ছ, পরেও থাকবে কোথায়, খাবে কোন জায়গায়, কি করবে, ওর পোশাক আশাক কে দেবে, এমন কোন খোঁজ খবর আমরা কেউ নেই না। কওমি মাদ্রাসাগুলোর ভিতরে আল্লাহর রহমতে এতিম আর এতিমা, ছোট ছোট এতিম মেয়েরা, এতিম ছেলেরা, তাদের একটা আশ্রয় স্থান কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক না? আমার মাদ্রাসায় 60 থেকে 70টা এতিম ছেলে আছে, মহিলা মাদ্রাসায় প্রায় 60 থেকে 70টা মেয়ে আছে এতিম। কি যে হালাতে আমার কাছে আসছে সহ্য করা যায় না দোস্ত। তাদের কেউ নাই, কেউ নাই, অনেকের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানা নাই, কেউ নাই, কেউ না কেউ পথে পাইয়া মাদ্রাসায় রেখে চলে গেছে। তাদের আশ্রয় স্থান কওমি মাদ্রাসা। সুতরাং এই কওমি মাদ্রাসারে তোমরা যত খাটো করে দেখতে চাও, আমি অত খাটো করে দেখতে রাজি না। তাদের শিক্ষা আছে। একজন আলেম, কওমি মাদ্রাসার একজন আলেম যখন বয়ান করে, হাজার হাজার লক্ষ জনতা সামনে, সামনে এমপি আছে, মন্ত্রী আছে, ডিসি আছে, ওসি আছে, টিওনো আছে, প্রফেসর আছে, প্রিন্সিপাল আছে, ভাইস চ্যান্সেলর আছে, ডাক্তার আছে, কত হাজার হাজার পণ্ডিত সামনে বসে রয়েছে। কওমি মাদ্রাসার একজন হুজুর ওয়াজ করতেছে, আর ওনার কথার ভিতরে থেকে মাঝে মাঝে খাতায় নোটও করতেছে। তাহলে বোঝা যায় যিনি বয়ান করতেছে তিনি উস্তাদ, আর সামনে যারা বসে বসে শুনতেছে তারা ছাত্র। আর ছাত্রদের বস্তা, ছাত্ররা কারা? বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে। ছাত্রদের বস্তা ভরা সার্টিফিকেট, অথচ যে হুজুর ওয়াজ করতেছে, যার ছাত্র ইন্দ্রা, সে হুজুরির কোনো সার্টিফিকেট নাই। সার্টিফিকেট নাই মানে মূর্খ। সার্টিফিকেট নাই মানে কি? মূর্খ। তা মূর্খ হুজুরির ওয়াজ শুনতেছে বড় বড় পণ্ডিতরা। এই বৈষম্যতা দূর করার জন্য হুজুরের একটা সার্টিফিকেট দিয়ে শিক্ষিত বলে প্রমাণ করে দিতে হবে, এইটাই। বাকি আমাদের চাকরির কোনো দরকার না। আলহামদুলিল্লাহ আমরা সেইটা দাবি করি। আজকে দেশের হাজার হাজার মাদ্রাসায় গরিব অসহায়রা রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এই জন্য দাবি করব, বাংলাদেশের শিল্পপতি, কোটিপতি, কোটি 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 টাকার মালিক রয়েছে, তারা যদি যথারীতিতে যাকাতটা সুন্দর করে বের করে দিত, তাহলে এই মাদ্রাসার গরিব মেয়েদের কষ্ট হইতো না, এতিমখানা মাদ্রাসার কষ্ট হইতো না। যাকাতের টাকা বের করে দিলে প্রত্যেক মাসে আল্লাহর রহমতে মাদ্রাসার ছেলে মেয়েদেরকে বিরিয়ানি পোলাও খায় আমরা লালন পালন করতে পারি। এত টাকা বাংলাদেশের শিল্পপতি কোটিপতিদের আছে। কথা বলেন ঠিক না? শুধু যাকাতের টাকা, অতিরিক্ত কোনো নফল দান আমরা চাই না। শুধু যাকাতের টাকাটা দিলে এত পরিমাণ টাকা বাংলাদেশে তারা ভিক্ষে দ্বিতীয় সময় পায় না। এই জন্য আল্লাহ নবী বলেন, না না, ওইগুলো হবে না। তুমি জাতীয় সংসদ থেকে দাবি করো যে সংসদে বিল আকার যাকাতকে পাশ করে দাও। ইনকাম ট্যাক্স যেটা আদায় করতেছে সেটা সরকারের ফাংশন, ইনকাম ট্যাক্সের দ্বারা যাকাত আদায় হয় না। যাকাতটা যাকাত হিসেবে আদায় করে দিতে হবে। পাই টু বাই যাকাত দিলে আর যাকাত ইউজাক্কিল মাল ওয়া যাকাত ইউনমিল মাল, যাকাতে মাল পবিত্র হয়, যাকাতের দ্বারা আল্লাহ তাআলা মালের বরকত বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দাবি করেছি, সরকার যদি সেরকম হয়, নেতা যদি সেরকম হয়, তাহলে এই সমস্ত কাজগুলো বাস্তবায়ন হওয়া সম্ভব। ঠিক কি ঠিক না?